গরিব হয়ে হে না বুঝলাম না তো যে আর দিনা কইলে এটা তো বুঝছি আদার আত্মীয় কথা তোমরা লেখা করছি না লেতু মন্ডল পড়ছি না বলছি একটা লেখা করছি না 38,000 টাকা স্যালারি রিজন দায় উঠছি যার ভিতরে লোভ আছে এর ভিতরে আল্লাহ নাই না যার ভিতরে হিংসা আছে অহংকার আছে গৌরব আছে এর ভিতরে কখনো কোনোদিন আল্লাহ এবং রাসূল এর ভিতরে বিরোধী করতো না আর আর একটা কথা শুনুন দূরে কইবে আর আসলে ওরা করবে আর একটা কথা শুনুন কইলে তোরে আস্তে আস্তে আচ্ছা শুনুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পালন কর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ 620টা 63 নম্বর আয়াতে বলছে রাসূলে যে আমি রোজা নামাজ হজ যাকাত মেরাজ ইসলাম দিন কালেমা প্রতিষ্ঠান সব কিছু করতে পারছি দুটা কাজ করতে পারছি না এই দুটা কাজ যা করবো তার লাগে দরজা খোলা আইয়া দুটা কাজ কি প্রথমে পিতামাতার খেজমত সদ্যতে অস্ত্র নিমাপ করেছে হয়ে গেছে ওই আসলটা করে দিয়ে আল্লাহ আনু উনি সদ্যান উম্মত আল্লাহ গুণ মাফ করেছে হয়ে গেছে আর দুই আনা গুণ আল্লাহ ঘর দিচ্ছে দুই আনা গুণ কি পিতামাতার খেজমত অত কিছু লাগে না পিতা মাতার খেজমত বাবা হয়েছে কাবা মা হয়েছে মদিনা তুমি আল্লাহ রেখুছো হ্যাঁ তোমার বসা হচ্ছে কি 40-এর কাছাকাছি বুঝছো বুড়ি খোঁজে বুড়ি গাইল বুড়ি এই বেটা তোরা কি শুনো ফাঁকা না বহু রে গাইল বুড়ি খোঁজে আইন বইনা জানো কি জানো জানো হাদিস না হাদিস না বললে বই করতে না আবার কেন আমি আমনে গলার মুসল্লি তুই জানা কি করছিস তুই কি পাক পাক আছিস বর্তমানে পাক আছিস ওদের নামাজ শুরু পাঁচ নামাজ শুরু আর একটু করে আমার বর্তমানে আচ্ছা হ্যাঁ সরে মানে কেলে আমার হোটেলে যাইতা শুন শরীয়তের মধ্যে আসুন নইতা হু হ্যাঁ হাজার হাজার মিশা কথা কোচ নাকি এটা নামাকে উঠি মাদি একটু বর্ষা বাজাইলে কথা কোচা কথা পাক না পাক বেটার ভিতরে আড়াই মিলে সারাদিন মুর্শিদ করা যাস কাবা করা যাস পাক না পাক এই পৃথিবীতে নামা হয়েছে মিথ্যা কথা আর ধর্মের নাম সত্যের নাম ধর্ম মিথ্যা নাম পাপ আমার ব্যাপার না আছে আমি জানি দেহ মানুষ নিজ গুণে গুণী মানুষ নিজ দোষে দোষী সকল জ্ঞানের মধ্যে আছে মহাজ্ঞান বাহ্যিক জ্ঞান পদার্থ জ্ঞান সাধারণ জ্ঞান মহাজ্ঞান ব্রহ্মজ্ঞান জ্ঞানের পাঁচটা নাম আছে বুঝতো না জ্ঞানের পাঁচটা নাম আছে আরে হ্যাঁ লাগা সাধারণ জ্ঞান পদার্থ জ্ঞান বাহ্যিক জ্ঞান মহাজ্ঞান ব্রহ্মজ্ঞান এগুলো বুঝে তোমরা জীবনে তোমার মুন্সি তো হরিয়া এর কালো হচ্ছে জীবনে বুঝবো 70,000 মিশা কথা কই আরে নাকি তো 70,000 মিশা কথা কই বাপ পারা বাপ নাই তো বাপ নাই আমার নামে ভোট দিলে বাসারা গেলা এটা আদার রসি বাসারা গেলা আমি যদি আমার ভোট দিয়ে এই তাহলে বলেন বাসারা গেলা তোমার বাপ না আমি এরা বন্ধ করবার পর আমি কিছু করতাম না আমি কর তুই কথা বলা লাগবে পাক আসছো বর্তমানে নামাজ পয়সা টাকা কথা পাক টাকা তো কম এই যে যার যার কালকে কালকে কি যার কাল আচ্ছা আমি মাঝখানতে তোমার ছোট্ট একটা কথা কই এটা আমরা যারা শিখছি উলামা হজরত এরকমভাবে বলছেন যে আমরা যখন কোনো কোরআনের রেফারেন্স দিব তখন আমরা সরাসরি এইভাবে বলবো না যে কোরআনের মধ্যে আসছে কারণ আমি মূর্খ আমি কোরআন সম্পর্কে অজ্ঞ আমি যদি সরাসরি বলি কোরআনের মধ্যে আসে আর তোমার যে কামরুলটা কই কোরআনে কই আছে দেখাও তুমি কিন্তু আড়াই যাবা এই জন্য এইভাবে বলতে হবে যে উলামা হজরত বলেন এই কথা আমরা দলিল দিলাম কি উলামা হজরতকে উলামা হজরতে খুঁজে বার হলো কই আছে ঠিক আছে কারণ এই যে বুকারি শরীফ তুমি কইছো এই বুকারি শরীফের কোন কিনারা তুমি আমি পাইতাম না আমরা কি শুনছি কার কাছ থেকে উলামা হজরতের কাছ থেকে আমরা রেফারেন্সটা দিলাম তাদের এই জিনিসটি সবসময় খেয়াল রাখবা বুঝছো কোনটা কইলাম আপনার কথা শুনছি আমি দুটো কথা বল আল্লাহ বলছে যে সৃষ্টিকর্তা বলছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আল্লাহ কার ভিতরে নিশ্চয়ই আমি একটা ধৈর্যশীল ব্যক্তির ভিতরে আছি আমি সবরকারীকেই পছন্দ করি যে আল্লাহ কি বলছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন এই যে আল্লাহ কি বলছে নিশ্চয়ই আমি ধৈর্যশীল ব্যক্তির ভিতরে আছি পেট ধরে ভাত খাই
আমার দিনের নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কোনোদিন পেট ভরে খানা খাইছে না, এই পেট করে বিস্কুট খাইছে না। আর তোমরা যা ইয়া এক লগে দাওয়াত করছে গরু গোস্ত মুরগি গোস্ত এক করে দেশে চলে গেল। এই 5,000 দাম আছে তুই কইটা তোমরা অত কিছু গেলে থাকতে থাক 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 শয়তান আছে তুই জানিস না তুই তো ডাকো এই Cara, bebe, eu tirei daqui. Cara, bebe. Eu tirei daqui. হ্যাঁ ঠিক আছে